মাঝরাত্রিবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। রাত্রিবেলা ঠাকুর দেখতে একটু বেশিই ভালো লাগে। ভিড়ভাট্টাতে একটু কম থাকে, লাইনটা কম পড়ে, নো এন্ট্রি থাকে না। সবার ঠাকুর দেখতে যেতে ভালো লাগলেও রন্টুদার খুব একটা পছন্দ ছিল না, কারণ রাত্রিবেলা রন্টুদা জেগে জেগে ঠাকুর দেখতে খুব একটা পছন্দ করে না। তাও আমরা জোর জবরদস্তি করে নিয়ে গেছি। এদিকে রুহিও রেডি হচ্ছে ঘুম ঘুম চোখে, বাট ও ভীষণ এক্সাইট, কারণ আমরা দুজন মিলে গল্প করতে করতে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। ঠাকুর দেখতে যাবো বলে আমাদের ঘুম আর আসেনি। তো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি পরে কানেরটা পরলাম, কারণ একটু একটু কেমন লাগছিল। তো চলো আপাতত ঠাকুর দেখতে যাওয়া যাক। কোনো তো ঠাকুর বহরমপুরে এবার দেখিনি। তো প্রথম যে ঠাকুরটা সেটা লালদিঘি পার্ক থেকে শুরু করলাম। তারপর রাস্তায় বেরিয়ে দেখলাম এত ভিড়, আমি ভাবতে পারিনি যে এত ভোরবেলা তো ঠাকুর মানে এত লোক থাকবে। তো দেখলাম প্রচুর লোকজন আছে, তো বেশ ভালোই লাগলো, লাইটিংও দেখতে পেয়েছি। তো রাস্তায় ঠাকুর দেখতে দেখতে কিছুক্ষণের জন্য বৃষ্টি শুরু হয়ে যায়, তো একটু ভিজেও গিয়েছিলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার কিছুটা ঠাকুর দেখলাম। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমাদের ভোরবেলায় একটু খিদে পেয়ে যায়, তো আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম একটা চাউমিন আর রন্টুদার রুহির জন্য এগ রোল। বাট খাবারটা খেতে পারিনি, কারণ খুব একটা ভালো ছিল না, আর ভোরবেলায় ভালোও লাগছিল না। তো ঠাকুর দেখতে দেখতে বেশ সকাল হয়ে যায়, দিদিরা চলে গেছে, আমি আর ভাই হরিদাস মাটির সব ঠাকুরগুলো দেখে। তো চলো আপাতত বাড়ি যাওয়া যাক।